ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই হচ্ছে শ্রিয়ানের গাড়ি, এগুলো নাকি শ্রিয়ান নিয়ে যাবে সাথে করে। তো আরও অনেক গাড়ি নিতে চেয়েছিল, ওই যে ওখানে এখন গাড়ি তুলছে গামলাতে। তো আরও অনেক গাড়ি নিয়ে যেতে চেয়েছিল। তো আমি বললাম যে এত গাড়ি কিন্তু ব্যাগে আর ঢোকানোর জায়গা নেই। তো এই কটাই নিতে দিয়েছি। ভীষণ কষ্ট তার, তার ইঞ্জিন নিতে পারছে না, তারপর এরোপ্লেন নিতে পারছে না। তো তার জন্য এই যে এরোপ্লেনও, এই যে এই ছোট এরোপ্লেনটা নিয়েছে, ওর কাছে একটা বড় এরোপ্লেন আছে, সেইটা নিতে পারছে না। তো এই জন্য বলছে মাম্মা তাহলে আমি স্মলটা নিই, স্মল নিই। আমি বললাম ঠিক আছে তাহলে স্মল নিয়ে চলো। হ্যাঁ, এই যে হেলিকপ্টার নিয়েছে। তো আরও অনেক গাড়ি বলেছে। আমি বলেছি বাবা যদি এত গাড়ি নিস তাহলে তো আমাকে জামা টামা বার করে নিতে হবে, শুধু গাড়িই নিয়ে যেতে হবে। তো এই কটা গাড়ি সাথে করে নিয়ে যাচ্ছে, আর বাকি সমস্ত কিছু আজকে ও গুছিয়ে রেখে দিচ্ছে। তো এবার তোমাদের সাথে একটু গল্প করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আমরা ভালো থেকেও আরও বেশি আছি, কারণ মানে আরও ভালো বেশি আছি এই কারণে, কারণ সেই দিনটা চলেই এলো। তোমাদেরকে বলেছিলাম যে আমরা বেরোবো কয়েকদিনের মধ্যেই, তো সেই দিনটা চলে এসছে। মানে আজ ফ্রাইডে, আগামীকাল স্যাটারডে আমরা বেরিয়ে যাচ্ছি সকাল সকাল একদম। তো আমাদের সকালেই ফ্লাইট আছে, তো আমরা 7টা নাগাদ বেরিয়ে যাব। তো এখন তো দুপুর, এখন প্রায় 3:30 বেজে গেছে। সকাল থেকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এই জন্য আর কোনো ভিডিও আজকে করিনি, কারণ ভাবলাম যে এই ভিডিওটাকে এডিট করে একদম তো ইউটিউবে আপলোড করে তারপর সেটাকে টাইম দিয়ে রেখে দেবো। কারণ কালকে যখন এই ভিডিওটা যাবে, আগামীকাল এই ভিডিওটা যখন যাবে মানে পাবলিক হবে, ততক্ষণ কিন্তু আমরা কলকাতায় পৌঁছে গেছি। তো আমরা কিন্তু আগামীকাল কলকাতায় যাচ্ছি। 2 বছর বাদে আমি কলকাতা যাচ্ছি। 2 বছর একটা কারণের জন্যই যেতে পারিনি, তবে সোহম গেছিল। আমি আর শ্রিয়ানি মেনলি 2 বছর বাদে যাচ্ছি। সোহম একবার ছুটি নিয়ে 1 সপ্তাহ না 10 দিনের জন্য গেছিল, আরেকবার তো, আর দুবার তো অফিসের কাজেই গেছিল। তো ওর তো তাও কলকাতা যাওয়া হয়েছে। আমি আর শ্রিয়ান কিন্তু প্রায় 2 বছর পর আমরা কিন্তু কলকাতা যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। গতকাল কোনো ভিডিও করিনি, গতকাল প্রচুর কাজ ছিল। গতকাল অনেক চাদর টাদর ধোয়া হয়েছে, বালিশের ওয়াটার এগুলো সব ধুয়ে দিয়েছি। ধোয়ার পরে ওগুলো মেলেছি, মেলার পরে আরও আরেকবার কেচে নিয়েছি, কারণ যতটা কাঁচা এগিয়ে রাখা যাবে ততটাই ভালো। কারণ ওগুলোকে ওয়াশিং মেশিনে, বাকি এই আজকের জামাগুলো এগুলো তো সব ওয়াশিং মেশিনেই রেখে দিয়ে চলে যাব। তো এই জন্য কালকে অনেক কাজ ছিল। তারপর কালকে দুপুরে পার্লারেও গেছিলাম, পার্লারে অনেকটা টাইম চলে গেছিলো। তো এইসব কারণে কালকে কোনো ভিডিও বানাইনি একদম। তবে আজকেও কোনো ভিডিও করিনি। আজকে সেরকম কাজকর্ম আমার কিচ্ছু ছিল না, না কোনো রান্না ছিল, কিচ্ছু ছিল না। কারণ গতকাল যে ডিমের ঝোল করেছিলাম সেই ডিমের ঝোলেরই একটু আমি রেখে দিয়েছিলাম আজকে আমার দুপুরের জন্য। তো দুপুরে আমি রুটি দিয়ে সেটা খেয়ে নিয়েছি। আর শ্রিয়ানের জন্য আমি শুধু ডালিয়া বানিয়েছিলাম, ব্যাস এই আজকে। আর রাতে হচ্ছে আমরা বাইরে খাবো আজকে, কারণ সোহম বলেছে রাতের কোনো ঝামেলা লাগবে না। কারণ আমরা যেহেতু আগামীকাল সকাল 7টাতেই বেরিয়ে যাব, তো তার আগে আমাদের সমস্ত কিছু রেডি করে নিতে হবে। তো এই জন্য সোহম বলেছে রাতের আর কোনো খাবারের ঝামেলা লাগবে না। দুপুরবেলার মধ্যে সমস্ত কিচেন নিট অ্যান্ড ক্লিন করে নেবে, যাতে রাতে আর তোমাকে পরিষ্কার করতে না হয়। তো আমরা বাইরে খেয়ে নেব। শ্রিয়ানের জন্য যে ডালিয়া করেছি, শ্রিয়ানের ডালিয়া রয়েছে, রাতে শ্রিয়ান সে ডালিয়াটা খেয়ে নেবে, আর আমরা হচ্ছে বাইরে খাবো। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। আর সকালবেলাতে আমরা 7টা বেরিয়ে যাব। আমরা এয়ারপোর্টে গিয়ে সমস্ত চেকিং টেকিং করার পরে তারপরে আমরা ব্রেকফাস্ট করে নেবো। অ্যাট লাস্ট 2 বছর পরে আমি আর শ্রিয়ান, মানে আমরা যাচ্ছি কলকাতা। বিশেষ করে আমি আর শ্রিয়ান 2 বছর পরে। শ্রিয়ান অ্যাকচুয়ালি শ্রিয়ান প্রথম যখন 5 মাস, মানে শ্রিয়ানের যেহেতু জন্ম ব্যাঙ্গালোরেই হয়েছিল, তো 5 মাস বয়সে প্রথম ফ্লাইটে উঠেছিল। কারণ ওর অন্নপ্রাশনের জন্য আমরা কলকাতা গেছিলাম, কলকাতাতে ওর অন্নপ্রাশন হয়েছিল। তো 5 মাসে যখন শ্রিয়ানকে আমি মানে ফ্লাইটে নিয়ে গেছিলাম, তো তখন তো ভীষণ ছোট ছিল, বোঝেনি, বেশিরভাগ সময়টা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। তো কিন্তু যখন আমরা ফিরে এলাম, মানে অন্নপ্রাশন কাটিয়ে, দুর্গাপুজো কাটিয়ে, সমস্ত কিছু কাটিয়ে যখন ফিরে এলাম, ফেরার দিন আবার একটু জ্বালিয়েছিল। তখন সোহমকে ফ্লাইটের মধ্যে পায়চারা করেছিল, মানে বসবে না, ওকে কোলে নিয়ে ঘুরতে হবে। তো একটা সময় তো ফ্লাইটে হাঁটাই যায় ভিতরে, তো ওকে নিয়ে মানে হাঁটিয়েছিল। তারপর যেখানে এয়ার হোস্টেসরা বসে থাকে ওখানে গিয়েও দাঁড়িয়েছিল, এয়ার হোস্টেসরা ওর সাথে কথা বলছিল। তো বেশ ওইভাবে কেটেছিল। তারপরে আবার কয়েক মাস বাদে আবার আমি গেছিলাম, আমার ভাইয়ের বিয়েতে গেছিলাম, তখন আবার আমি শ্রিয়ানকে কিন্তু একাই ফ্লাইটে নিয়ে গেছিলাম। তখন যাওয়ার দিন তখন ওই করোনাটা মানে সবে গেছে আর কি, করোনার ভাবটা সবে গেছে 2022 সালে।
শ্রিয়ান তো হয়েছে 2021-এ, আর ভাইয়ের বিয়ে 2022-এ হয়েছে। তো মার্চ, আর ভাইয়ের বিয়ে হচ্ছে ফেব্রুয়ারি। তো আমি তো ফেব্রুয়ারিতে গেছিলাম। ঠিক 1 বছর হওয়ার আগে আরেকবার গেছিলাম। তো তখন কিন্তু আমি শ্রিয়ানকে পুরো একাই ফ্লাইটে নিয়ে গেছিলাম 11 মাসে। তো তখন শ্রিয়ান একটু জ্বালিয়েছিল যখন ল্যান্ড করছিল। ওই সময় ল্যান্ডিংয়ের সময় ভীষণ ওই কান বন্ধ হয়ে যায় খোলে। তো ওই সময় শ্রিয়ান একটু বিরক্ত করছিল, একটু কাঁদছিল। তো আমার পাশে আরেকজন বসেছিল, একজন ফ্যামিলি বসেছিল। তো ওনার কাছেও একজন বাচ্চা ছিল। তবে সেই বাচ্চাটা শ্রেণী থেকে বড় ছিল, মনে হয় সেই বাচ্চাটার বয়স মোটামুটি 3.5-4 তো হবেই। তো সে বললো যে তুমি ওকে বোতল থাকলে জল জল খাওয়া ওকে বোতল দিয়ে, তাহলে ওর কানটা খুলে যাবে। সেটা আমি জানতাম, কিন্তু আমি না তখন একা না বুঝতে পারছি না কি করব। তো যাই হোক, শ্রেয়ানকে জল দিতে, শ্রেয়ান কিছুক্ষণ জল খাওয়ার পরে ও চুপ হয়ে গেছিলো। তো ব্যাস একটুখানি সময় চালিয়েছিল। আর তখন তো ফ্লাইট আমার ডাইরেক্ট ফ্লাইটই ছিল, কিন্তু সেটাকে ক্যান্সেল করে ওরা ভায়া চেন্নাই করে দিল। ভায়া চেন্নাই হয়ে তারপরে কলকাতা গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার, এরকম অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছে। তারপরে আবার ভাইয়ের বিয়ে ফেরাটা আমাদের ট্রেনে ছিল। তারপরে আবার আমরা গেছিলাম দুর্গাপুজোর পরে ওই বছরই, মানে 2022-এরই আমরা কালী পুজোর সময় গেছিলাম। ভাইফোঁটা কাটিয়ে যখন আসলাম আবার তখন ফ্লাইটেই ফিরেছিলাম। তো তখন শ্রিয়ান একটু বড় হয়ে গেছিলো, কিন্তু শ্রিয়ান মানে অতটা বুঝতো না ফ্লাইট ব্যাপারটা। তখন ওর মাত্র 18 মাস বয়স, কারণ তখন ওকে ন্যাড়া করানোর জন্যই মেনলি গেছিলাম। তো ওকে আমরা এখান থেকে ডাইরেক্ট পুরী গেছিলাম। পুরী থেকে তারপর আমরা কলকাতা গেছিলাম, গিয়ে ওকে ন্যাড়া টেরা করিয়েছি। 18 মাসে আমাদের ন্যাড়া হয়। তো ওকে ন্যাড়া টেরা করিয়ে তারপরে আবার আমরা ব্যাঙ্গালোর ফিরে এসেছিলাম। তো সেই সময় তো ফ্লাইটে এসেছিলাম, কিন্তু ওই সময় শ্রিয়ান না খুব একটা জ্বালায়নি। ওই সময় মোটামুটি শ্রিয়ান ঠিকঠাক ছিল, একটু বড় হয়ে গেছিল। তখন আমরা কি করেছিলাম বলতো, একদম ফ্লাইটের একদম সামনের সিটটা নিয়েছিলাম। কারণ সামনের সিটটা না একটু বেশ স্পেস থাকে ভীষণ, এরকম বড় জায়গা থাকে, স্পেস থাকে পায়ের জায়গাটায়। তো আমরা আগে থেকেই সিট চুজ করে নিয়েছিলাম, কারণ ওই সিটগুলো একটু ভিআইপিদের জন্য থাকে সামনের সিটগুলো, আর ওগুলোর একটু দামও বেশি থাকে। তো আমরা টিকিট কাটার সময় না ওইগুলো চুজ করে নিয়েছিলাম, ওই দুটো সিট আমার আর সোহমের, যাতে শ্রিয়ান ওই সামনেটা বসে অন্তত একটু খেলতে পারে, একটু হাঁটাচলা করতে পারে। কারণ তখন ওর তো 18 মাস বয়স, হাঁটতে পারতে সবই পারতো। তো এইবার হচ্ছে শ্রিয়ান একদম বুঝের হয়ে গেছে, ও ভীষণ এক্সাইটেড শ্রিয়ান। তো ও কি করে, ওকে দেখার জন্য আমরাও এক্সাইটেড, কারণ ও বলছে মাম্মা আমরা উপরে যাব আবার নিচে নেমে যাব। তো এরকম বলছে। তো এখন তো বুঝে রয়েছে না, বুঝতে শিখেছে এখন, কোনটা প্লেন এগুলো বোঝে ও এখন। তো ওকেও নিয়েও আমরা ভীষণ কিন্তু এক্সাইটেড যে ও কি করবে। তো সেগুলো আমরা সমস্ত কিছু ক্যাপচার করব, তোমাদের সাথেও শেয়ার করব, এবং আমাদের স্মৃতি হিসাবেও এগুলো রেখে দেবো যে শ্রিয়ান বুঝের হওয়ার পরে ফ্লাইট কী করেছে। কারণ ও আগে অনেকবারই গেছে, তখন তো আর অত বোঝেনি ব্যাপারটা, না ছোট ছিল। কিন্তু এখনও বড় হয়েছে, এখনও বুঝতে শিখেছে। তো এখনও কি করে সেটা অবশ্যই আমরা দেখবো, সেটা দেখার জন্য আমরা ওয়েট করছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে হ্যাঁ, 2 বছর কেন যাওয়া হয়নি, কারণ 2 বছর হচ্ছে আমি লাস্ট গেছি 2023-এ জুন মাসে। আর আর যাওয়া হয়নি এই কারণেই, কারণ তখন আমার মায়ের এখানে ব্যাঙ্গালোরে নি রিপ্লেসমেন্ট হয়েছিল 2 পায়েতেই। তো মা এখানে 1 বছর ছিল, বাবা মাঝখানে চলে গেছিল বাড়ি, আবার এসছিল, এসে মাকে নিয়ে গেছে। কিন্তু মা ছিল এখানে 1 বছর। তো তখন প্রায় মানে মার অপারেশনের সময় আমার বাবা ছিল, কিন্তু যেহেতু ব্যাঙ্গালোর, তো এখানে সোহমের সুবিধা যতটা, এখানে ডাক্তারের সাথে কথা বলা, অপারেশনের সময় থাকা, এগুলো সমস্ত কিছু কিন্তু সোহমই করেছিল। সমস্ত ডাক্তারের সাথে কথা বলা, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, অপারেশনের সময় থাকা, এভরিথিং সোহম করেছিল। সেখানে আমি কিছুই করতে পারিনি, কারণ তখন শ্রিয়ান ছোট ছিল, মাত্র 2 বছর ছিল। শ্রিয়ানের 2 না ওই 2.5-এর মতো ছিল আর কি। তো আমি আর এই শ্রিয়ানকে নিয়ে কোথায় যাব, তাই জন্য আমি শ্রিয়ানকে নিয়ে ঘরেই থাকতাম। বেশি দিন না, মাত্র 3 দিন মনে হয় হসপিটালে ছিল। খুব তাড়াতাড়ি খুব ভালো অপারেশন হয়েছিল, তারপর ছেড়ে দিয়েছিল। তারপর তো বাড়িতে ফিজিওথেরাপি করানো, তারপরে ডক্টর দেখাতে নিয়ে যাওয়া, এগুলো সব সোহম করতো। তো ঘরে ফিজিওথেরাপি হতো, তারপরে ডাক্তার বললো যে ঘরে করানোর আর দরকার নেই, ডাক্তারের নিজস্ব যে হসপিটাল রয়েছে সেখানেও ফিজিওথেরাপি হয়। তো ডাক্তার বললো যে ওইখানেই ফিজিওথেরাপি করতে। তো সেই ফিজিওথেরাপিটা আমি নিয়ে যেতাম, কারণ তখন আমি শ্রিয়ানকে নিয়ে যেতাম, শ্রিয়ানকে নিয়ে বসে থাকতাম 2-2.5 ঘন্টার ব্যাপার, ফিজিওথেরাপি করতো, করে তারপর আবার মাকে নিয়ে চলে আসতাম, সেটা আমি করতাম। বাট ওই অপারেশনের সময় সেটা কিন্তু পুরোটাই সোহম করেছে, আমি কিছুই করিনি তখন। তো এই জন্য 2 বছর যেতে পারিনি, কারণ 1 বছর পুরো মা আমাদের সাথে ছিল। তারপরে মার পুরো ফাইনাল ডাক্তার দেখানোর পরে ডাক্তার আবার 1 বছর বাদে ডেট দিয়েছে। তো এই যে মা আসছে, এসে আরেকবার মা ডাক্তার চেক আপ করবে, কারণ 1 বছর মার হয়ে গেছে। তো এই 1 বছর যেতে পারিনি। তারপরের 1 বছর যেহেতু এমন সময় আমার মা গেল, তারপরে শ্রিয়ানের স্কুলও খুলে যেত। তো এই কারণে আর ভাবলাম যে না, এখন আর গিয়ে লাভ নেই। তারপর তো পুজোর আগে, দুর্গাপুজোর আগে দিয়ে আমরা ঘুরতে গেলাম আমরা।
উদুপি আর মুরুদেশ্বর গেছিলাম। তো ব্যাস এইভাবেই 2টো বছর কেটে গেল এখানে। তো এই কারণে 2 বছর যেতে পারিনি। তো আজ এইবারে হচ্ছে 2 বছর বাদে আমরা আবার কলকাতা যাচ্ছি। ভীষণ, ভীষণ ভালো লাগছে যে 2 বছর পর আবার কলকাতা যাচ্ছি আমরাও। মানে 2 বছর যে কত কিছু চেঞ্জ হয়ে গেছে সেগুলো সব দেখবো এখন গিয়ে। তারপর কোথায়, কোথায় ঘুরতে যাবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিও দিতে একটু লেট হবে কারণ আমার শ্বশুরবাড়িতে একটু নেটের প্রবলেম, মানে ওদের ঘরের ভেতরে নেটের প্রবলেম। নেটওয়ার্ক ভীষণ বাজে, ভীষণ। আমার তো জিও দিয়ে তো ওখানে চলেই না, খুবই স্লো। আর সোহমের তো এয়ারটেল, তো সোহমের মানে হটস্পট নিয়ে আমি ভিডিওটা পাবলিক করার চেষ্টা করব। কিন্তু মনে হয় প্রতিদিনের ভিডিও দিতে পারবো না, একদিন দুদিন মিক্সড করে করে হয়তো ভিডিওগুলো দেবো। কী কী করছি সেগুলো পুরোটাই শেয়ার করব। তারপর আমার বাড়িতে আবার নেটের প্রবলেম নেই, ওখানে ফোনের নেট বেশ ভালো চলে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমরা কোথায় যাচ্ছি। তো অ্যাট লাস্ট আমরা কলকাতা যাচ্ছি। তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। হ্যাঁ, সোহম ফিরে চলে আসবে। সোহম যাচ্ছে 2 সপ্তাহ ছুটিতে। সোহম আগেই ফিরে চলে আসবে, আমরা পরে আসবো। আমাদের আসতে একটু দেরি আছে। তো দেখতেই পাবে কখন ফিরছি। তো ফেরাটার সাথে আমার মা বাবাও আসবে বললাম। আমার মা চেক আপ আছে, মা চেক আপ করবে, দেন মাকে এখন কিছুদিন এখানে রেখে দেবো, মা বাবাকে। ব্যাস, এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো মানে ভীষণ, ভীষণ, ভীষণ এক্সাইটেড যে কখন শনিবার আর সকালটা হবে আর আমরা বেরিয়ে যাব অ্যান্ড সোজা উড়ে চলে যাব কলকাতায়। তো ব্যাস, ভিডিওটা যখন যাবে তখন তো অলরেডি আমরা কলকাতায় পৌঁছে গেছি। তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন অলরেডি কিন্তু আমরা কলকাতা পৌঁছে গেছি। তো আমার নেক্সট ব্লগটা আসবে আমাদের ট্রাভেল ব্লগ, মানে আমরা ব্যাঙ্গালোর টু কলকাতা যাচ্ছি, সেই ট্রাভেল ব্লগটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা এই জন্য আজকে আর বেশি বড় করছি না, কারণ এই ভিডিওটা এডিট করে আমাকে রেডি করে রাখতে হবে, কারণ আমার হাতে আর টাইম নেই। কারণ সন্ধ্যেবেলায় সোহম অফিস থেকে ফেরার পথে, ফিরে আসার পরে আমরা বাইরে বেরোবো, বেরিয়ে বাইরে থেকেই টুকটাক খেয়ে আসবো। তো এই জন্য আর কি মানে বদমাইশি করছে দেখেছো, ধুমধাম আওয়াজ করছে। তো এই জন্য আজকে আর কোনো ভ্লগ করলাম না, এইটুকুনি ইনফরমেশন তোমাদের সাথে দিয়ে দিলাম যে আমরা কোথায় যাচ্ছি না করছি, আপডেট দিয়ে দিলাম। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বেশ ধামাকাদার ট্রাভেল ব্লগ নিয়ে। তো চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেন একদম ভগবানের আশীর্বাদে যেন আমরা একদম ভালোই ভালোই কলকাতা পৌঁছে যাই। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই। Thank you. Please subscribe.